का वो हाशमिया मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। এখন আল্লাহর ঘর খানায়ে কাবা হয়ে গেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জবিহুল্লাহ দুইজনের প্রচেষ্টা খানায়ে কাবা হয়ে গেছে, আযান হয়ে গেছে। রব্বুল আলামিন বললেন, আমি ওয়াদা নিলাম আমার খলিল এবং আমার ইসমাইল থেকে এই খানায়ে কাবা ওনারা পবিত্র রাখবে। যখন এই কথা শেষ, তখন মাত্র মক্কা নগরীতে শুধু জমজম ছিল, কিন্তু কোনো গাছ গাছালে ফল ফলাদি কিছুই ছিল না। কারণ এই নূহ আলাইহিস ইসলামের বন্যা যেটা হয়েছিল, সেটার পর মক্কা নগরী মরুভূমি হয়ে গেছে, যেখানে উদ্ভিদ উৎপন্ন হয় না। ইসমাইল জবিহুল্লাহর পায়ের বাড়ির কারণে মওলা জমজম উপহার দিলেন। আল্লাহ বললেন, গাছ না থাকলে কি হবে, ফল ফলাদি না থাকলে কি হবে, ডাল চাল না থাকলে কি হবে, এক পানির ভেতরে আমি মওলা দুইটা কোয়ালিটি দিলাম। ইসমাইল এই পানি যে পান করবে, ক্ষুধাও নিবারণ হয়ে যাবে, পেটের খিদাও চলে যাবে। এক পানির কাজ কয়টা? দুইটা, ক্ষুধাও যাবে, তৃষ্ণাও যাবে। এইভাবে অনেক দিন চলে গেছে। খলিল এখন দোয়া করছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। মালিক, আমি খলিল তো মসজিদ আকসার আশপাশের এরিয়ার মানুষ ছিলাম, তুমি মালিক হুকুম করলা হাজেরা আর ইসমাইলকে রেখে দিতে, বড় দয়া করে পানি দিলা, কিন্তু আমি তোমার দরবারে দোয়া করছি, ইন্নী আসকান্তু, আমি বস্তি স্থাপন করেছি, মিন যুররিয়াতি, আমার পরিবারের কিছু সদস্যদের মাধ্যমে, বিওয়াদিন গায়রি জি যারইন, এমন জায়গায় যেখানে ফসলহীন উপত্যকা, যেখানে উদ্ভিদ জন্ম নেওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এইখানে উদ্ভিদ না হলেও কি হবে, এই জমিন মরুভূমি হলেও কি হবে, ইনদা বাইতিকাল মুহাররম, কিছুই না থাকুক কিন্তু তোমার পবিত্র ঘর তো রয়ে গেছে। এই বাইতিক তোমার বাইতুল্লাহর এরিয়ার ভেতরে এক উপত্যকা, ফসলহীন ভূমির আছে, উদ্ভিদহীন জায়গায় আমি আমার পরিবারকে বসতি স্থাপন করে দিয়েছি। কেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ, কারণ মসজিদে আকসায় নামাজ পড়ার মানুষ আছে, খানায়ে কাবায় নামাজ পড়ার তাওয়াফ করার মানুষ নাই, যাতে আমার ইসমাইলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এখানে নামাজ আদায় হয়ে যায়। দেখেন কথার সৌন্দর্য। চাইলে বলতে পারতেন তুমি হুকুম করছো সেই জন্য রাখছি, চাইলে বলতে পারতেন তোমার কারণে রাখছি, এখানে তোমার কারণে। লিয়ুকিমুস সালাহ, আমার ইসমাইলের বংশ দিয়ে যেন এখানে মুসল্লি হয়, নামাজ যেন কায়েম হয়। এখন দোয়া করছেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম। মালিক, এই দুনিয়ার কিছু মানুষের হৃদয়কে তাদের প্রতি অনুরাগী করে দেন, তাদের প্রতি মুহাব্বত সৃষ্টি করে দেন। ইব্রাহিম বললে তাদের মনে যেন মমতা জন্ম নেয়, ইসমাইল বললে তাদের মনে যেন মুহাব্বত জন্ম নেয়। পৃথিবী থেকে আপনি বাছাই করে কিছু মানুষকে আমার বংশের প্রতি অনুরাগী করে দেন, যাতে করে আমার ইসমাইল ডাকলে খানায়ে কাবায় যেন তাওয়াফ হয়, আমার ইসমাইল আজান দিলে খানায়ে কাবায় যেন মুসল্লি হয়, আমার ইসমাইল ডাকলে খানায়ে কাবা যেন পবিত্র করার কিছু মানুষ পাওয়া যায়। এবং আরেকটা কাজ করবেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, এখানে যদিও গাছ নাই, যদিও ফল ফলাদি নাই, কিন্তু অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন উনি তো আল্লাহ। মালিক, ইসমাইলের বংশ যখন বড় হয়ে যাবে, যখন চতুর্দিকে মক্কা নগরীতে মানুষ হয়ে যাবে, আপনি তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দিয়ে ভরপুর করে দেন। কেন করবেন? আপনি মানুষকে ইব্রাহিমের মিল্লতের দিকে অনুরাগী করবেন এবং এখানে ফল ফলাদি দিয়ে রিজিক দিবেন। কেন? লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে ওনারা শুকরিয়া আদায় করতে পারে। এমন ভূমিতে ছিলাম যেখানে পানি ছিল না, মওলা জমজম দিয়ে পানির অভাব মিটন করে দিয়েছে। এমন ভূমি যেখানে গাছ ছিল না, মালিক ফল ফলাদি দিয়ে রিজিক দিয়ে ভরপুর করে দিয়েছেন, যেন তারা শুকরিয়া আদায় করতে পারে। সেই জন্য মা হাজেরা যখন ইসমাইল জবিহুল্লাহ আসলেন, খানায়ে কাবার চতুর্পাশে কোনো মানুষজন
ছিল না, ঘর নাই, বাড়ি নাই, পরিবার নাই, সমাজ নাই। কারণ কেন? এখানে মরুভূমি আর মরুভূমি। তো মরুভূমির মাঝখানে মানুষ বসবাস করা সম্ভব নয়। পানি তো লাগবে, খাবার তো লাগবে। তা আল্লাহ বললেন ইব্রাহিম আপনি চলে যান। খলিল চলে গেলেন, রয়ে গেলেন মাত্র দুজন, একজন হাজেরা, আরেকজন ইসমাইল জবিহুল্লাহ। ইসমাইল কাঁদছে, হাজেরা দৌড়ছে সাফা মারওয়া, যেটা শাইরুল্লাহ হয়ে গেছে। ওই দৌড়ার মাঝখানে ইসমাইল জবিহুল্লাহ খানায়ে কাবার যেই চত্বরে কান্নাকাটি করার সময় হাত পা নড়াচড়া করেছে, পা যেখানে বারবার বাড়ি খাচ্ছিল সেখান থেকে জমজম বের হয়ে গেছে। এ শুধু পানি দিয়েই মক্কা নগরী। এরপর মা হাজরার ইসমাইলের কোনো অভাব নেই। চতুর্দিকে খবর পৌঁছে গেছে যে মক্কায় পানি নাই, সেই মক্কায় এখন কি হয়ে গেছে? পানি এসে গেছে। কেমন পানি? পৃথিবীর পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয়, কিন্তু এটা এমন পানি যেখানে তৃষ্ণাও নিবারণ হয়, খিদাও মিটে যায়। তখন সিরিয়া থেকে জুরাহিম সম্প্রদায় আসলেন, মা হাজেরার দরবারে দরখাস্ত করলেন আমরা কি এখানে থাকতে পারি? হাজেরা বললেন অবশ্যই থাকতে পারেন। তখন ওনারা ছাগল নিয়ে আসলেন। তো ছাগলকে খাওয়াবে কি? ওই জমজমের পানি খাচ্ছে। জুরাহিম গোত্র খাবে কি? ওনারা ওই জমজমের পানি পান করছে। যখন সম্প্রদায় বেড়ে গেল, ইসমাইল জবিহুল্লাহ এই জুরাহিম সম্প্রদায় থেকে বিয়ে করলেন, সংসার হয়ে গেল। এরপর যখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফল ফলাদি দিয়ে রিজিক দেন, এক দোয়ার বরকতে মক্কা নগরীতে ফল ফলাদিতে সাইলাব হয়ে গেছে। এখন মানুষও আছে, পানিও আছে, ফল ফলাদিও আছে। সব করার পর মক্কার চেয়ে দামি আর কিছু আছে? নাই। আপনি মক্কা নগরীর চেয়ে দামি আর কিছুই পাবেন না। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মক্কা কেন দামি, আপনি বলবেন আল্লাহর ঘর বাইতুল্লাহ নিয়ে আলোচনা হচ্ছে সেই কারণে দামি। আপনাকে যদি জিজ্ঞেস করি মক্কা কেন দামি, আপনি বলবেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, মাকাম ইব্রাহিমের কারণে মক্কা দামি। আপনি বলবেন আরাফার কারণে মক্কা দামি। আপনি বলবেন সাফা মারওয়ার কারণে মক্কা দামি। আপনি বলবেন মিনা মুজদালিফার কারণে মক্কা দামি। তো আমার আল্লাহ বলেন হ্যাঁ বাইতুল্লাহ দামি, এতে কোনো সন্দেহ নাই। মাকাম ইব্রাহিম দামি, এতে কোনো সন্দেহ নাই। হাজরে আসওয়াদ দামি, এতে কোনো সন্দেহ নাই। রুকনে ইয়ামানি দামি, এতে কোনো সন্দেহ নাই। আরাফা, মিনা, মুজদালিফা, সাফা মারওয়া দামি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই মক্কা এরিয়া দামি হওয়ার পিছনে এক অনন্য শক্তি রয়ে গেছে। মালিক সেটা কি? আমার মালিক বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ। হাবিব শুনে রাখেন, মক্কা দামি, এতে কোনো সন্দেহ নাই। তবে কেউ বলবে কাবার কারণে, কেউ বলবে জমজমের কারণে, কেউ বলবে হাজরে আসওয়াদের কারণে, কেউ বলবে মাকাম ইব্রাহিমের কারণে, কেউ বলবে সাফা মারওয়ার কারণে, কেউ বলবে আরাফার কারণে। আমি বলছি লা উকসিমু বিহাযাল বালাদ, কাবা থাকার কারণে আমি মক্কা নগরীর কসম করছি না। আরাফা, মিনা, মুজদালিফার কারণে আমি মক্কা নগরীর কসম করছি না। তো মালিক মক্কা কেন দামি? আল্লাহ বলছে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই মক্কা এই কারণে দামি হাবিব আপনার কসম, কারণ আপনার কদমে পাক এই মক্কার জমিনে লেগে গেছে। তাহলে মক্কা দামির রেজাল্ট আমি দিলে হবে না, মক্কার দামির রেজাল্ট দিবে কে? আল্লাহ। ওয়া আনতা হাবিব আপনার কসম, এখানে যদি ওয়া আনতুম বলতেন এখানে খলিলের নাম চলে আসতো, এখানে ইসমাইল জবিহুল্লাহর নাম চলে আসতো, এখানে বাবা আদমের নাম চলে আসতো, এখানে নূহ আলাইহিস সালামের নাম চলে আসতো, এখানে শুআয়ব হুদ আলাইহিস সালামের নাম চলে আসতো। কিন্তু ওয়া আনতুম বলে নাই, ওয়া আনতা সিঙ্গেল শুধু একজনের নাম বলেছেন। হাবিব আপনার কসম, আপনার কসম। তো আপনার কসম করার দরকার কি? যে হিল্লুম বিহাযাল বালাদ, ওই পায়ের পাতা মোবারক যখন মক্কার জমিনে লেগে গেছে, আমার কুল মাখলুকাতের মধ্যে আল্লাহর ঘর খানায়ে কাবার এরিয়া এই মক্কা সবচেয়ে দামি হয়ে গেছে। এটা রব্বুল আলামিনের ফয়সালা। মানলে মানেন, না মানলে সেটা আপনার বিষয়, কিন্তু আমার শুনিয়ে দেওয়ার দায়িত্ব আমার দায়িত্ব পালন করছি। এটা আমার দায়িত্ব হচ্ছে আপনাকে পৌঁছিয়ে দেওয়া।
এরপর আল্লাহ বলছেন, হাবিব আপনি যখন এখানে আসছেন, সুতরাং এটা নিয়ে আমার অনেক স্বপ্ন, এটা নিয়ে আমার অনেক পর্যালোচনা, এটা নিয়ে আমার অনেক আলোচনা, এটা নিয়ে আমার অনেক কথা। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়ান। হাবিব আমি আপনাকে কোরআন চাইলে ইংরেজিতে দিতে পারতাম, বাংলায়ও দিতে পারতেন। আল্লাহ চাইলে যে কোনো ভাষায়। আল্লাহ কি সব ভাষা বুঝে না? আমরা যদি বাংলায় মোনাজাত করি, আল্লাহ কি বুঝবে না? সেটা ইঙ্গে করলে আপনি না বুঝতে পারেন, কিন্তু আল্লাহ তো বুঝবে। কথা ঠিক না? আল্লাহ বুঝার মধ্যে কোনো ঝামেলা আছে? নাই। আপনি না বুঝতে পারেন, আপনি মনে করবেন গালি দিয়েছি, কিন্তু মালিক তো বুঝতেছে আমি কি বলছি। তো চাইনিজ বললে কি আল্লাহ বুঝে না? বুঝে। কেন? আল্লাহ বলছে আমি তো সব ভাষা জন্ম হওয়ার আগে বাবা আদমকে শিখিয়ে দিয়েছি। ও আল্লাহ না আছে না কোরআনের মধ্যে, যে আমি সমস্ত ভাষা, সমস্ত ল্যাঙ্গুয়েজ, যত প্রকার কথা হতে পারে আমি আমার আদমকে শিখিয়ে। এখনো বাংলাদেশ হয় নাই, কিন্তু বাবা আদম বাংলা ভাষা জানে। এখনো চাইনা জন্ম হয় নাই, বাবা আদম চাইনিজ ভাষা জানে। এখনো মালয়েশিয়া হয় নাই, বাবা আদম মালয়েশিয়ার কথাও জানে। আল্লাহ সমস্ত ভাষা আমি শিখিয়েছি। কেন? কারণ আল্লাহ সমস্ত ভাষা বুঝেন, জানেন। না বুঝলে আমরা কেমনে বলবো? কথা ঠিক না? আল্লাহ সকল ভাষা জানেন। কিন্তু আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়ান। হাবিব এই কোরআন চাইলে ইংরেজি হতে পারত, ফ্রান্স হতে পারত, চাইনিজ হতে পারত, জাপানিজ হতে পারত, বেঙ্গলি হতে পারত, সংস্কৃতি হতে পারত। কিন্তু আমি আপনাকে কোরআনটা আরবি ভাষায় নাজিল করেছি। কেন জানেন? যে লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। আমার মূল টার্গেট হচ্ছে উম্মুল কুরা। উম্মুল কুরা মানে যেটা মূল, যেটা মূল ভূমি। সেই জন্য এই পৃথিবীর মূল ভূমি হচ্ছে মক্কা। সেই জন্য পৃথিবীর ম্যাপ যদি গোল ধরেন, ঠিক মাঝখানে মক্কাতুল মুকাররমা। এই পৃথিবী ছিল পানিতে, পানি থেকে জমিনের কি হয়েছে? উপদ্বীপ সৃষ্টি হয়েছে। এই উপদ্বীপটাই হচ্ছে মক্কাতুল মুকাররমা। তা আল্লাহ বলছে আমি চাইলে এটা ইংরেজি করতে পারতাম, আমি চাইলে এটা বেঙ্গলি করতে পারতাম, আমি চাইলে এটা সংস্কৃত করতে পারতাম, আমি চাইলে পৃথিবীর অন্য কোনো ভাষায় দিতে পারতাম। কিন্তু আরবি দেওয়ার কারণ হচ্ছে লিতুনজিরা উম্মাল কুরা। এই মক্কা নগরীর মানুষকে যেন সতর্ক করা যায়। ওয়ামান হাওলাহা, এই মক্কার আশেপাশে যারা আছে তারা যেন আগে হেদায়েত পায়। আমি আল্লাহর টার্গেট হচ্ছে সর্বপ্রথম মক্কায় হেদায়েতের নূর বের হবে। এই নূর সমগ্র বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে যাবে। সেই জন্য আমি আরবি ভাষায় দিয়েছি। আল্লাহ বলছেন লিতুনজিরা, যেন আপনি সতর্ক করতে পারেন। কারে? উম্মাল কুরা, মক্কা নগরীকে। ওয়ামান হাওলাহু, এর আশেপাশে যারা আছে তাদেরকে বলছে এই তুনজিরা ইয়াউমাল জামঈ লা রাইবা ফি। এবং এটাও যেন সতর্ক করা যায়, এমন দিন আসবে যেই দিনে সমগ্র বিশ্ববাসী এক ময়দানে হাসরে একত্রিত হবে, এতেও কোনো সন্দেহ নাই। তো আপনি হাবিব যখন দাওয়াত দিবেন, আপনি হাবিব যখন ইসলামের পথে ডাকবেন, আপনি যখন আরবি ভাষার কোরআন আলিফ লাম মিমের সুর দিয়ে ডাকবেন, আপনি যখন আর রহমান বলে মক্কায় দাওয়াত দিবেন, ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাইর। এই মক্কায় দাওয়াতের কারণে মানুষ দুই ভাগ হয়ে যাবে। যারা হাবিবের কোরআন শুনে, হাবিবের কদমে এসেছে, তারা জান্নাতে চলে যাবে। আর যারা হাবিবের জমানে কোরআন শুনে দূরে চলে গেছে, তারা জ্বলন্ত আগুনে নিক্ষেপ হয়ে যাবে। আল্লাহ বলছে মক্কা কাবা থেকে দুইটা দল বের হবে। কয়টা দল? একটা ফরিকুন ফিল জান্নাহ, জান্নাতে চলে যাবে। একটা ফরিকুন ফিস সাইর, যেটা জ্বলন্ত জাহান্নামের আগুনে চলে যাবে। এরপর যেমন আল্লাহ আমাদের রব কিনা, এতে কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ তো আমাদের রব, রব্বুল আলামিন, রব্বুল নাস, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুল আরশিল কারীম। এরকম আমরা বলি কি বলি না? বলি। আমরা বলি যে রব্বি, হে আমার রব, রব্বানা, হে আমাদের রব। কিন্তু আল্লাহ যখন নিজের নামকে নিসবত করছে, সম্পর্কিত করি না, আমি আপনার ভাই, এটা একটা কি? নিসবত, সম্পর্ক। আমি আপনার প্রিয় মানুষ, এটা কি? সম্পর্ক। আপনি আমাকে বললেন আপনি আমার প্রিয়, এটা হচ্ছে একতরফা।
কিন্তু যখন বলবো আমিও আমিও আপনার কাছে প্রিয়, এটা হচ্ছে দুই দিকে হয়ে গেছে। তো রব্বুল আলামিন যখন নিজের কথা বলছে কাদেরকে? আমাদেরকে। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালইয়াবুদু, তারা যেন ইবাদত করে। কোন রবের? রব্বান নাস নয়, রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের যেন ইবাদত করে। দেখেন আমি বলছি রব্বি, আমার রব, আমরা বলছি রব্বানা, আমাদের রব। কিন্তু রব যখন রবের পরিচয় দিচ্ছে কাদেরকে? আমাদেরকে, তখন বলছেন ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত। আমি আল্লাহ এই জমিনে এত মাখলুকাত থাকতে চাইতে বলতে পারতাম ফালইয়াবুদু রব্বাল ইনসি ওয়াল জিন, চাইলে বলতে পারতাম ফালইয়াবুদু রব্বাল আরদি ওয়াস সামা, চাইলে বলতে পারতাম ফালইয়াবুদু রব্বাল আরশি ওয়াল মাকাম, চাইলে বলতে পারতাম। কিন্তু আল্লাহ বলেছে ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত। আমি আল্লাহ নিজের পরিচয় আমার বান্দাকে বলছি, বান্দা ইবাদত করো কার? সে যিনি খানায়ে কাবা বাইতুল্লাহর রব হয়ে আছেন। নিজের নিসবত দিয়েছেন রব্বা হাযাল বাইত, মানে আমি এই ঘরের রব, খানায়ে কাবার রব। আমরা বলছি আমার রব, কিন্তু মালিক মালিকের পরিচয় দিচ্ছে আমি কাবার রব। তাহলে কাবাকে মালিক কত ভালোবেসেছেন, কত আপন করে নিয়েছেন। চার দেওয়ালকে একটা ঘর বানায়া আমাদেরকে বলছে ইবাদত করো এই ঘরের রবের, এই ঘরের মালিকের। তাহলে আল্লাহ এই বাইতকে, এই ঘরকে কতটুকু পছন্দ করেছেন। আল্লাযী আতআমাহুম মিন জু, আল্লাহ বলেন তিনি সেই রব যখন তোমরা ক্ষুধার্ত হও তখন খাবারের ব্যবস্থা করে। ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তোমরা ভয় পাও সেই আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দেয়। এটা বলছেন। তাহলে দেখেন সিরিয়াল ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সংস্করণ করলেন, এরপর জমজম আসলো, জমজমের পর ইব্রাহিমের দোয়ায় ফল ফলাদি আসলো। আসার পর মালিক বলছেন মক্কায় খলিল থেকে কিয়ামত পর্যন্ত বাই সিরিয়াল ইবাদত চলতে থাকবে। 1 মিনিটের জন্য আর ইবাদত কি হবে না, বন্ধ হবে না। আল্লাহ বলছে তোমরা না করলে আমি আরেকটা জাতি নিয়ে আসবো, কিন্তু ইবাদত চলবে, ইবাদত চলবে। মানুষ না যাইতে পারলে ফেরেশতা যাবে, ফেরেশতাও আসবে, জিনও আসবে, পশু পাখিও আসবে। মালিক বলছে যে কোনো ভাবে বাইতুল্লাহর ইবাদত 1 সেকেন্ডের জন্য কি হবে না। বাইতুল মামুরের ইবাদত যেরকম বন্ধ হয় নাই, ঠিক বাইতুল মামুরের নিচে বাইতুল্লাহর ইবাদতও কখনো বন্ধ হবে না। ঘোষণা কার? আল্লাহ। রব্বুল আলামিন বলছেন এটা ইবাদত চলবে। তো ইবাদত যখন চলবে এটাকে অনেকে বন্ধ করার চেষ্টা করবে কি করবে না? করবে। ষড়যন্ত্র চতুর্দিকে চলে, হিংসে নাই এমন কোন জায়গা আছে না। তো আল্লাহ বলছেন এই কাবাকে শেষ করার জন্য ষড়যন্ত্র এখন চলছে তা নয়, আগে থেকেও চলছে। তো মালিক বলেন এই কাবা রক্ষায় কোন মানুষ যদি না আসে, এই কাবা রক্ষায় কোন মুজাহিদিন যদি না আসে, এই কাবা রক্ষায় তোমরা যদি না নামো কোনো সমস্যা নাই, আমি আল্লাহ একলাই এই খানায়ে কাবা রক্ষার দায়িত্ব নিয়ে নিয়েছি। তো যখন কাবা সেরে কাজ শেষ, খলিলুল্লাহর জামানা থেকে বাই সিরিয়াল কি চলছে? তাওয়াফ চলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক চলছে, এবং কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। দাজ্জাল সব জায়গায় যাইবে, কিন্তু 2 জায়গায় যেতে পারবে না, একটা মক্কাতুল মুকাররমা আর একটা মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ দাজ্জাল সব জায়গায় যাওয়ার ক্ষমতা দিলাম, কিন্তু মক্কায় যাওয়ার কোনো ক্ষমতা নাই, আমার রসুলের মদিনায় ঢুকার কোনো ক্ষমতা নাই। সেই জন্য ইসলাম বের হয়েছে, মানে ইসলাম এখন কি করছে? ঘুরছে, আফগান হয়ে বাংলাদেশ হয়ে ঘুরছে। এটা ঘুরতে ঘুরতে চলে যাবে কোথায়? ঠিক আবার মদিনায় চলে যাবে। মদিনায় ইসলাম ঢুকবে, কিন্তু দাজ্জাল ঢুকার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। তো রব্বুল আলামিন বলছে তোমরা নিরাশ হইও না, কাবা নিয়ে তোমার টেনশন করো না। তো মালিক বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাবিব আপনি কি দেখেন নাই আমি আল্লাহ আসহাবে ফিলের সাথে কি রকম আচরণ করেছি? এটা কি আপনি দেখেন নাই? আসহাবে ফিল মানে যাদেরকে হস্তি বাহিনী বলা হয়, যেমন সিরিয়ার হাবশা বাদশার অধীনে, হাবশার বাদশার অধীনে সিরিয়ার গভর্নর ছিল আবরাহা। তার মনে একটা স্বপ্ন ছিল যে মানুষ যায় কাবার দিকে, সুতরাং আমি সিরিয়াতে একটা কাবার মতো একটা কি বানাবো, ঘর বানাবো, যেখানে মানুষ এসে কি করবে? তাওয়াফ করবে, জিকির করবে। উনি খ্রিস্টান ছিলেন,
তো উনি বললেন না, মুসলমানরা যাবে কোথায়? কাবায়। কিন্তু আমার মন বলছে কাবায় মানুষ যেন যেতে না পারে। আবরাহার বাদশার অধীনের গভর্নর সিরিয়ার, ওনার নাম আবরাহা, উনি সিরিয়ায় একটা কাবার মতো করে ইবাদত ঘর বানালেন। বিশ্ববাসীকে আহ্বান করলেন, তোমরা মক্কার কাবায় যাইও না, সিরিয়ার আবরাহার কাবায় চলে এসো। তো মক্কার এক মানুষ রাত্রে গিয়ে ওই আবরাহার বানানো কাবার ভেতরে পায়খানা করে দিছে। প্রতিবাদ আর কি, এই যতটুকু পারছে। এখন মাথা গরম হয়ে গেছে কার? আবরাহার, যে আমি বানাইছি কাবার মতো বিল্ডিং, আর সেখানে কি করে দিয়েছে? অপবিত্র করে দিয়েছে। এখন সে হস্তি বাহিনী করছে, আসহাবে ফিল নিয়ে রওনা হয়েছেন সিরিয়া থেকে কোথা? মক্কা। তো মক্কার মানুষ তো জানে না, তখন লাইভ থাকলে একটা কথা ছিল, তখন ইউটিউব থাকলে একটা কথা ছিল। তো আবরাহার এই প্রস্তুতি সম্পর্কে মক্কার মানুষ জানে না। হস্তি বাহিনী নিয়ে চলে আসছে কখন? আমার রসুল পৃথিবীর জমিনে শুভ আগমন হওয়ার আরো 6 মাস আগে। কয় মাস আগে? এখনো রসুলের পাক দুনিয়াতে কি করেন নাই, শুভ বেলাদত শরীফ করেন। তা আল্লাহর কথার ধরন দেখেন, আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই? তো দেখবে কে? যে দুনিয়াতে থাকবে। কথা ঠিক না? আলাম তারা প্রশ্ন করছে কে? আল্লাহ। কাকে? হাবিবকে। আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই? তা হাবিব তো তখন দুনিয়াতেও আসেন নাই, 6 মাস আগের ঘটনা। আর আল্লাহ বলছে আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই? যেমন শাহজাহানপুরে আমি আছি, আপনি যদি বলেন হুজুর আপনি কি দেখেন নাই, তখন এটা প্রশ্ন হবে। কিন্তু আমি এখানে নাই, আছি কোথায়? চট্টগ্রামে। ঘটনা একটা ঘটে গেছে, আপনি যদি বলেন আমাকে আপনি কি দেখেন নাই, তো আশেপাশের বাইরে বলে পাগল হয়েছিস, হুজুর তো এখানে ছিলেন না, ছিলেন কোথায়? চট্টগ্রামে। উনি কেমনে শাহজাহানপুরের ঘটনা দেখবে? তা আমার আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাবিব আপনি কি দেখেন নাই আমি আল্লাহ আসহাবে ফিল হস্তি বাহিনী আবরাহার বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছি নাকি দেখেন নাই? কেন? হাবিব তো এখনো আসে নাই, 6 মাস আগের ঘটনা। তো রব্বে করিম ডাক দিয়ে বলে, আরে আশা না আসার মাঝে দেখার সম্পর্ক নাই, আমি রব্বুল আলামিন, হাবিব রহমাতুল্লিল আলামিন। দুনিয়ায় আসক আর না আসক, পৃথিবীর জমিনের আউয়াল থেকে আখির তাক আমার মুস্তাফা চোখ দিয়ে দেখে ফেলেছে। আমি এটা যদি আমি বলতাম আপনি মানিয়েন না, আমি বললে, আমি কোরআনের বাইরে কোনো কথা বলতেছি না। কোরআন বলছে, আমি বললে মানিয়েন না, দরকার নাই আমার আমার কথা মানার। কোরআন বলছে আলাম তারা, হাবিব আপনি কি দেখেন? প্রশ্ন করছে কাকে? হাবিবকে। তো হাবিব যদি না দেখতেন, বলতেন যে আমি তো 6 মাস আগের ঘটনা দেখবো কেমনে? তাফসীরে তো এটা নাই, হাদিসে তো এটা নাই। বরং বলছেন হ্যাঁ আমি দেখেছি, আমি দেখেছি আসহাবে ফিলের সাথে কি হয়েছে। এখানে যদি বলতেন আপনি কি শুনেন নাই, তাহলে এটা ঠিক ছিল যে আব্দুল্লাহর বাবা হযরত আব্দুল মুত্তালিব, ওনার থেকে শুনেছেন, নিজের চাচা হযরত আবু তালেব থেকে শুনেছেন। তো এখানে বলতে পারতেন আপনি কি শুনেন নাই, তাহলে বুঝতে পারতাম কথা ঠিক আছে। কারণ রসুল 6 মাস পরে আসতে দাদা চাচা থেকে কি করছেন? শুনছেন। তো আল্লাহ এটা বলে নাই আলাম সামিতা, আপনি কি শুনেন নাই, বলে নাই। কিন্তু বলছেন আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই। তার মানে কি বলছে? হাবিব তখনও দেখে, হাবিব এখনো দেখে, হাবিব ভবিষ্যতেও দেখে, হাবিব এই মসজিদের আশিকদের দিলের অবস্থাও দেখতে পায়। এটাই কোরআন বলছে, আমি বলি নাই। আপনি পরে যাই কোরআন শরীফের সাথে ঝগড়া করলে করেন, অসুবিধা নেই, কিন্তু আমার সাথে ঝগড়া করার দরকার নাই। আপনি কোরআন শরীফের সাথে মারামারি করলে করেন, আমার কি আসে যায়। কিন্তু এখান থেকে এটাই তো বুঝতেছি, যিনি দুনিয়াতে আসার 6 মাস আগের ঘটনা কোরআন বলে আপনি কি দেখেন নাই। তো শাহজাহানপুরের আশিকদের কি চলতেছে, হাবিব কি এটা রওজা থেকে দেখেন না? দেখেন তো, এইটাই তো বলছে, এটাই বলছে, এটাই আমাদের আকীদা। তো এটা আমরা কি বাপ থেকে বানাইছি না, কোন দরবার পিসাব থেকে নিয়েছি না, আমরা কোরআন থেকে নিয়েছি। কোরআন থেকে আমরা বলি না এটা অমুক পীর সাহেব বলছেন, আমরা বলি না এটা বড় পীর বলছেন, আমরা বলি না খাজা আজমির বলেছেন, আমরা বলি না শাহজালাল বলেছেন, আমরা বলছি এটা তো আমার মাওলাই বলেছেন, এটা আমার
মাওলাই বলেছেন আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি আসহাবে ফিল হস্তি বাহিনী আবরাহার বাহিনীর সাথে কি করেছি আপনি কি দেখেন নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি মুহূর্তে তাদের ষড়যন্ত্র চক্রান্ত ব্যর্থ করে দেই নাই? হাবিব আমি কি করে দেই নাই? তো দিয়েছি তো। তারপর ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, হাবিব আপনার দাদা যখন আব্দুল মুত্তালিব দোয়া করেছিলেন মালিক গড় তোমার, রক্ষা করাও কাজটা তোমার, না আমি কি করব? চাবিটা তো আমার কাছে আছে, কিন্তু আমার বয়স তো কি হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। আর হানিফ যারা এক আল্লাহ বিশ্বাসী এরকম মানুষের সংখ্যাও কম হয়ে গেছে, কেন মুশরিকদের সরাসরি চলছে। তা আমি আব্দুল মুত্তালিব কি করব? হাত তুললেন, মালিক আমি যাচ্ছি আপনার গড় আপনি রক্ষা করিয়েন। দোয়া করতে দেরি, আমি আর মানুষ আনি নাই, আমি ফিলিস্তিন থেকে মানুষ আনি নাই, আমি সিরিয়া থেকে মানুষ আনি নাই, আমি ইয়েমান থেকে মানুষ আনি নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি যাকে যাকে তাদের উপর পাখি প্রেরণ করে দিয়েছি, যেটাকে আমরা আবাবিল পাখি বলছি। যাকে যাকে পাখিগুলো কি বড় না ছোট? ছোট ছোট পাখি পাঠাবে। আল্লাহ দেখাচ্ছে তোমার ক্ষমতা যত বড় হোক, আমি তোমাকে একটা মশার সামনে বেজ্জুত করে দিতে পারি। এটা আল্লাহ বলছেন। আল্লাহ চাইলে ইগল পাখি বাড়াইতে পারতেন, কথা ঠিক না? বড় বড় হস্তি বাহিনী যেটা হাতি আসছে, আল্লাহ চাইলে সিংহ বাড়াইতে পারতেন, কিন্তু আল্লাহ বলছেন না। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি যাকে যাকে ছোট ছোট পাখি পাঠিয়েছি। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তারা প্রস্তর কঙ্কর তাদের উপর কি করেছে? নিক্ষেপ করেছে। তো ছোট ছোট পাখি কি বিশাল বিশাল পাথর মারবে? কতটুকু মারবে? তাদের যতটুকু সামর্থ্য আছে ছোট ছোট পাথর মারবে। এই ছোট ছোট যে পাথর মারছে, দুই পায়ে দুইটা, টুটের মধ্যে কয়টা? একটা। তো প্রতিটা পাখি কয়টা পাথর নিয়ে আসছে? 3টা পাথর নিয়ে আসছে। যাকে যাকে পাথর যখন পড়া শুরু করছে, আল্লাহ ফাজআলাহুম কাআসফিম মাকুল, বক্ষিত শস্য পাতা যেরকম হয়ে যায় তারা সেরকম হয়ে গেছে, মাটিতে লুটে গেছে। ছোট ছোট কিসের? কঙ্করে পাথরে। তো মালিক আমাদের কি জানাইছে? আমাদেরকে বোঝাচ্ছে আমার বাইতুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করিস না বান্দা, এই বাইতুল্লাহ শেষ করার স্বপ্ন দেখিস না, এই বাইতুল্লাহ জমিন থেকে তুলে ফেলার মতো কোন মিটিং বৈঠক করিস না। কেন? আমি আমার নবী পৃথিবীর জমিনে শুভ বেলাদতের 6 মাস আগে হস্তি বাহিনীকে যেরকম ছোট ছোট পাখির পাথর দিয়ে যেরকম খেয়ে ফেললে পাতাগুলো যেরকম হয়ে যায়, চিবাইলে ঘাস যেরকম হয়ে যায়, সেরকম করে দিয়েছি। ঠিক ভবিষ্যতেও ক্ষেপণাস্ত্র হোক বা তোমার বিমান হেলিকপ্টারের বোমা হোক, আমি রব্বুল আলামিন আমার সামান্য সৃষ্টি দিয়ে ওই বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব। তাহলে আল্লাহ কাবার হেফাজতের দায়িত্ব নিয়েছে কি নেয় নাই? এখন খানায়ে কাবার কাজ ফিনিশিং হয়ে গেছে। আল্লাহ বলছেন কোন ষড়যন্ত্রকারী এই কাবার বিরোধিতা করে কখনো সফল হতে পারবে না। এখন আসেন, আমি যে কথাটা বলার জন্য আপনাদেরকে এই 3 জুমা শুধু ঘুরাচ্ছি, এটার মূল পয়েন্ট হচ্ছে এখানে। ক্বাল আল ইমাম আল হাসান আল বসরি, আমি বলি নাই, বিশিষ্ট তাবি সৈয়দুনা হাসান আল বসরি বলছেন, যাকে মানে না পৃথিবীর জমিনে এমন কোন মুসলমান নাই। উনি হচ্ছেন হাসান আল বসরি। উনি বলছেন কুল্লু নবিয়্যিন মিনাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ইযা কাযযাবাহু কওমুহু খারাজা মিন বাইনি আযহুরিহিম ইলা মক্কা ওয়া মা মিন নবিয়্যিন হারাবা মিন উম্মতিহি ইল্লা হারাবা ইলা মক্কা ফাআবাদাল্লাহু তাআলা বিহা ইনদাল কাবা হাত্তা আতাহুল ইয়াকিন ওয়া হুয়াল মাউত। হাসান আল বসরি বলছেন, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল যারা তাদের কওমের কাছে কি হয়েছে? প্রেরিত হয়েছে। কওম যখন ওনাদেরকে মিথ্যা প্রতিপন্ন করত, কওম যখন ওনাদের উপর হামলা করত, কওম যখন ওনাদেরকে বের করে দিত, ওনারা মসজিদে আকসায় যাইতেন না, ওনারা ইয়ামানে যাইতেন না, ওনারা সিরিয়ায় যাইতেন না, ওনারা কোন রাষ্ট্রে যাইতেন না। কোথায় যাইতেন? ওনারা সবাই চলে আসতেন খারাজা মিন বাইনি আযহুরিহিম ইলা মক্কা। প্রত্যেক নবী মক্কাতুল মুকাররমায় চলে আসতেন।
প্রত্যেক নবী কোথায় আসতেন? মক্কায়। বাবা আদম থেকে ঈসা আলাইহিমুসসালাম সবাই আসতেন মক্কায়। তা আসার পর কি করতেন? ফাআবাদাল্লাহ তাআলা বিহা ইনদাল কাবা, কাবার পাশে বসে মওলার ইবাদত করতেন। হাত্তা আতাহুল ইয়াকিন ওয়া হুয়াল মউত, এমতো অবস্থায় ওনারা কাবার সামনেই ইন্তেকাল করতেন। এটা কুল্লু নবীন, প্রত্যেক নবীর কথা বলছেন। ওনারা চলে আসতেন কোথায়? ষড়যন্ত্র করলে মক্কায় চলে আসতেন, ওনাদেরকে দৌড়াইলে মক্কায় চলে আসতেন, বের করে দিলে কোথায় চলে আসতেন? মক্কায়। এরপর বলছেন হযরত হাসান আল বসরি বলছেন, ইন ওয়া আন হাওলাল কাবা কাবরা সালাসিমিয়াতি নবিয়িন। হাওলাল কাবা, এই যে কাবার আশপাশ এরিয়া আছে, বলছে এখানে 300 নবী রাসূলের মাকবারা মাজার আছে। ওয়ামা বাইনার রুকনিল ইয়ামানি ওয়া রুকনিল আসওয়াদ কবরু 70 নবিয়ান। রুকনে ইয়ামানি এবং রুকনে আসওয়াদ, এই জায়গার মধ্যে 70 জন নবী রাসূলের মাকবারা আছে। তাহলে কাবার ভেতরে কত? 300, এবং রুকনে ইয়ামানি এবং রুকনে আসওয়াদে 70। মসজিদে হায়েফের মধ্যে 70 নবীর মাজার আছে। মসজিদে রাওয়াহার মধ্যে 70 নবীর মাজার আছে। এরকম করে এই কাবার আশেপাশে 1000 নবী রাসূলের মাকবারা আছে। কয় হাজার? 1000। তারপর বলছেন কবরু ইসমাঈল ওয়া উম্মিহি হাজারা আলাইহিস সালাম ফিল হিজরে তাহতাল মিজাব। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং ওনার আম্মা জানের মাজার হচ্ছে তাহতাল মিজাব, মিজাবের নিচে। ওয়া কবরু নূহিন, নূহ আলাইহিস সালামের কবর। ওয়া হুদিন, হুদ আলাইহিস সালামের। ওয়া শুআইবিন, শুআইব আলাইহিস সালামের। ওয়া সালেহিন, সালেহ আলাইহিস সালামের। ওনাদের সকলের মাকবারা ফিমা বাইনা জমজম ওয়াল মাকাম, জমজম থেকে মাকাম ইব্রাহিমের ভিতরে আছে। দেখেন, এটা আমি বলছি, হাসান আল বসরি বলছেন, বিশিষ্ট তাবি। এরপর বলছেন ওয়াল মাকবারা তো আছে কয় হাজার? 1000। এটা হচ্ছে ওয়াল আম্বিয়া আল্লাযিনা সাফারু ইলা মক্কাতা মিনহুম, এবং নবী রাসূলগণ যারা মক্কাতুল মুকাররমায় কি করেছেন? সফর করে। তাদের মধ্যে যারা বিখ্যাত, আদম, হযরত সৈয়দুনা আদম আলাইহিস সালাম আসছে কোথায়? শ্রীলঙ্কায়। গেছেন কোথায়? খানায়ে কাবায়। তো উনি যখন আসছে তখন গাঁদা ছিল না? ছিল। তো ঘোড়া ছিল না? ছিল। তো উনি চাইলে গাঁদায় ঘোড়ায় চড়ে আসতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু হযরতে আদম আলাইহিস সালামের জীবনীতে পাওয়া যাচ্ছে শ্রীলঙ্কার জমিন থেকে খানায়ে কাবা পর্যন্ত উনি একটাবার গাঁদার পিঠে, ঘোড়ার পিঠে উঠে নাই, 300 বছর হেঁটে বাইতুল্লাহর কাছে এসেছেন। আদম আলাইহিস সালামের জীবনীতে আছে। ওয়া আদম, আদম আলাইহিস সালাম। ওয়া নূহু, নূহ আলাইহিস সালাম। ওয়া ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া ইসমাঈলু, ইসমাঈল আলাইহিস সালাম। ওয়া মুসা, মুসা আলাইহিস সালাম। ওয়া ইউনুসু, ইউনুস আলাইহিস সালাম। ওয়া হুদুন ওয়া সালেহুন ওয়া শুআইবুন ওয়া ঈসা। হুদ, সালেহ, শুআইব, ঈসা আলাইহিমুস সালাম সবাই মক্কায় তাওয়াফ করতে আসছে। সবাই কোথায় আসছে? আসছে কোথায়? মসজিদে আকসা। মসজিদে আকসা ফেলে আসছে কোথায়? মক্কায়। তারপর বলছেন কামা রাওয়া আল বাইহাকি ওয়া তাবরানী, বাইহাকি শরীফ এবং তাবরানী শরীফে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা riwayat করছেন, হাজ্জা মুসা ইবনে ইমরান আলাইহিস সালাম ফি 50,000 মিন বনি ইসরাইল। সৈয়দুনা মুসা আলাইহিস সালাম খানায়ে কাবায় আসার সময় একলা আসে নাই, 50,000 বনি ইসরাইলের হাজি নিয়ে এসেছেন। কয় হাজার? 50,000। তাহলে 50,000 নেতৃত্ব দিচ্ছেন কে? মুসা আলাইহিস সালাম। এরপর বলছেন ওয়া আলাইহি আবা আতানে কাতওয়ানিয়াতাইন, ওনার উপর আবায়া ছিলেন, চাদর মুবারক ছিলেন। সো ওয়া হুয়া ইউলাব্বি, উনি তালবিয়া করছেন। আমরা তালবিয়া দিই না, লাব্বাইক। তো উনি বলছেন ওনার লাব্বাইক কিরকম ছিল? উনি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা তাআব্বুদান ওয়া রিক্কান লাব্বাইক, আনা আ'বুদুকা আনা লাদাইকা লাদাইকা ইয়া কাশাফাল কুরাব। উনি বলছেন লাব্বাইক হাজির, হে মাওলা লাব্বাইক, আমি হাজির, আপনার ইবাদতের জন্য হাজির। ওয়া রিক্কান, আপনার গোলামের জন্য হাজির। আনা আ'বুদুকা, আমি আপনার ইবাদত করি। ওয়া আনা লাদাইকা, আমি শুধুমাত্র আপনার জন্য। ইয়া কাশাফাল কুরাব, হে সমস্যার সমাধানকারী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যখন মুসা আলাইহিস সালাম তালবিয়া পড়ছে তখন শুধু মুসা আলাইহিস সালাম পড়ছে তা নয়,
50,000 বনি ইসরাইলের হাজিরা বলছে তা নয়, সে ফাজাওয়াবাতহুল জিবাল, যখন কালিম তালবিয়া পড়ছে হযরতে মূসা কালিমুল্লাহর মুখে মুখে খানায়ে কাবার আশেপাশে সমস্ত পাহাড় এমন জুড়ে জুড়ে লাব্বাইক বলছে, সেদিন মক্কার জমিনে সবাই শুনতে পেয়েছে। তাহলে নবী রাসূলগণ মক্কায় আসছে কি আসে না? আসছে। আসার পরে কি হয়েছে, এখন ঘটনা কি, ওনারা আসলেন কেন? এখানে প্রশ্ন হচ্ছে ওনারা আসলেন কেন? খোলাসাতুল কালাম, আমি বলি হাসান আল বসরি বলছেন, মানে সমস্ত আলোচনার সারমর্ম সামারি হচ্ছে আন্না জামিআল আম্বিয়া আল্লাযীনা কানু ইউবআসুনা কুরবাল কুদুস, সমস্ত নবীগণ যাদেরকে মসজিদে আকসা সেখানের মধ্যে ইউবআসুন প্রেরণ করা হয়েছে, কানু ইয়াতুনা ইলা মক্কাতুল মুকাররমা, তারা আসছে কোথায়? মক্কাতুল মুকাররমা, তাদের জায়গাতে। মিনহুম মান জাআ মাশিয়ান ওয়া হাফিয়ান ওয়া মিনহুম মান জাআ রাকিবান, কেউ আসছে হেঁটে, কেউ আসছে হেঁটে কিছু কিছু সাওয়ারি হয়ে, কেউ আসছে গাঁদা বা উটের পিঠে করে। এখন সবাই আসছে কোথায়? মক্কায়। তো ওনার কথা হচ্ছে, হাসান আল বসরির কথা হচ্ছে, লিমাযা কানা হাউলাইর রাসূল ওয়াল আম্বিয়া আল আজিল্লা ইয়াতুনা ইলা মক্কাতুল মুকাররমা, কেন ওনারা মসজিদে আকসা ছেড়ে দিয়ে মক্কাতুল মুকাররমায় এসেছে? কি লি জিয়ারতি বাইতুল্লাহিল হারাম, শুধু কি বাইতুল্লাহর জিয়ারতের জন্য এসেছে? তো উনি বলেন ফাল জবাব, উত্তর হচ্ছে হাযিহিল আসইলা, এই প্রশ্নের যে প্রত্যেক নবী রাসূল আসছে মসজিদে আকসার নিকটে, নূহ আলাইহিস সালাম মসজিদে আকসার নিকটে, সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসার নিকটে, ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদে আকসার নিকটে, হুদ, সালেহ, শুআয়ব সবাই আসছে মসজিদে আকসার নিকটে। তো সমস্ত আম্বিয়ায়ে কারাম মসজিদে আকসা ছেড়ে মসজিদে হেরেম বাইতুল্লাহ আসলেন কেন? কি শুধু কাবার জিয়ারতের জন্য এসেছে? তো বলছে ফাজাওয়াবু হাযিহিল আসইলা, আমি বলি নাই, হাসান আল বসরি বলছেন এই সওয়ালের জবাব হচ্ছে আন্নাহুম কানু লা ইয়াখতারুনাল কাবা ওয়া মক্কাতুল মুকাররমা আলা বাইতুল মাকদাস লিত-তাওয়াফ ওয়াল ইবাদা ফাকাত, বলছে ওনারা কাবা মক্কাতুল মুকাররমাকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের উপর তাওয়াফ আর ইবাদতের জন্য শুধু প্রাধান্য দিয়েছে তা নয়, বাল শাইউন ওয়াহিদ আল্লাযী লিআজলিহি কানু ইয়াতুনা ইলা মক্কাতুল মুকাররমা, সে এই মক্কায় মুকাররমায় আসার পিছনে ওনাদের তাওয়াফ মূল উদ্দেশ্য নয়, ইবাদত মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে শাইউন ওয়াহিদ, এমন একটা বিষয় রয়ে গেছে যেটা শুধুমাত্র জানে নবী রাসূল। সেটা কি? সে বিআন্না খাতামাল আম্বিয়া ওয়ার রাসূল সাইয়্যুব আসফি হাযিহিল মাদিনা, ওনারা জানে এই মক্কায় সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন মা আমেনার ঘরে তশরিফ নিয়ে আসবে। সেই জন্য ওনারা নবীর জন্য আসছে। কার জন্য? আপনি মারামারি করছেন মদিনা নিয়ে, আর নবী রাসূলগণ আসছে কার জন্য? নবী, আমি বলছি না, বলছে সাইয়্যুব আসফি হাযিহিল মাদিনা, এই মদিনা মানে মক্কাতুল মদিনা মানে শহর, এই শহরে আসবে রহমতুল্লিল আল্লাহু ইয়াজিদু জামানা যালিকান নবী আলাইহি আফদালুত তাহিয়াতি ওয়াস সালাম ইয়াজুরুহু ওয়া ইউমিনু বিহি ওয়া ইউসাদ্দিকুহু ওয়া ইয়ানসুরুহু, যদি কাশ ওই নবীর জামানাটা পেয়ে যায়, আমরা নবুয়ত বাদ দিয়া হাবিবের উম্মত হয়ে যাব। সেই জন্য ওনারা আসছেন কোথায়? মক্কায়। সেই জন্য সবাই নবুয়তের দায়িত্ব শেষ করে মক্কায় চলে আসছে। হযরতে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ হুকুম দিয়েছেন, মূসা এখন শুধু ফিলিস্তিনে দাওয়াত দিলে হবে না, আপনি মিশরে চলে যান। কেন? মিশরে কে আছে? ফেরাউন আছে, তারা দাওয়াত দিতে হবে, নাহলে আবার সে হাসরের ময়দানে বলবে দাওয়াত তো পাইনি, সে উল্লাই যাবে। কারণ ফেরাউন একটু গাদ্দার টাইপের, রক একটু বাঁকা। তা আপনি যান, কার কাছে যাবেন? ফেরাউনের কাছে। তা আল্লাহ তো চাইলে বলতে পারতেন হারুনকে পাঠাই দেন, শুআয়বকে পাঠাই দেন, না, আপনি যান, আপনি গিয়ে দাওয়াত দিবেন। তো যখন আল্লাহ বললেন আপনি কুদস ছেড়ে কোথায় চলে যান? মিশরে চলে যান, তখন হযরতে কালিম বলছেন হারুন আপনি বনি ইসরাইলের সাথে থাকেন, শুআয়ব আপনি মক্কায় চলে যান। কেন? আমি যাচ্ছি মিশরে ফেরাউনের কাছে দাওয়াত দিতে,
হারুন বনি ইসরাইলকে সামলাবে, আর আপনি মক্কায় যান কেন? আখেরি পয়গম্বর যদি আসে, অন্তত আমাদের কিছু নসল হলেও কামলিওয়ালার খেদমত করার সুযোগ পেয়ে যাবে। দেখেন প্রত্যেক নবী রাসূল এইভাবে তার ভাইকে, চাচাতো ভাইকে, আত্মীয় স্বজনকে কোথায় পাঠাই দিছে? মক্কায়। তো কেন পাঠাইছে? যে কামা বায়ানা হাদাল আমরা আল কুরআনুল কারীম ফি কওলিহি তাআলা, যেমনি ভাবে রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, হাবিব স্মরণ করেন। কি করেন? স্মরণ করেন। কাকে বলছেন? হাবিবকে। কিসের কথা? সো ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আমি যখন নবী রাসূল থেকে মিসাক ওয়াদা নিচ্ছিলাম, সেই ওয়াদা প্রোগ্রামকে আপনি একটু স্মরণ করেন, মানে আপনি একটু মনে করেন। যেমন আমি ধরুন এখানে নামাজ পড়াচ্ছি, আমার চোখের সামনে অনেক ঘটনা ঘটে যাচ্ছে না, যে ধরুন 2 বছর হয়ে গেছে, মুছে যাচ্ছে, তো সেখানে একজন দাঁড়িয়ে বলেন হুজুর আপনি স্মরণ করেন। কয় বছর আগে? 2 বছর আগের কথা। তা স্মরণ কখন করব? যদি আমার সেটা মনে থাকে, বা অথবা আমি যদি দেখি। না দেখলে স্মরণ করার কিছু আছে? আপনি যদি হুজুর স্মরণ করেন অস্ট্রেলিয়ায় এই ঘটনা ঘটছে, আমি বলবো ভাই অস্ট্রেলিয়ায় কি ঘটছে এটা আমি কেমনে স্মরণ করব? কারণ সেখানে কি ঘটছে এটা আমি জানি না। তা আমি স্মরণ করব কোনটা? যেটা আমি জানি। আর যেটা আমি জানি না সেটা স্মরণ করার কোনো বিষয়, ভুলে গেলে স্মরণ করা যায়, কিন্তু না জানলে স্মরণ করার কোনো সুযোগ আছে? তা আল্লাহ বলছেন ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, হাবিব আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন পৃথিবী হয় নাই, আলমে আরওয়াতে আমি আল্লাহ একটি প্রোগ্রাম সাজিয়েছি। প্রোগ্রামের নাম মিসাকান নবিয়িন, নবীদের শপথ অনুষ্ঠান। কি অনুষ্ঠান? আমাদের বাংলাদেশের শপথ অনুষ্ঠান হয় না? শপথ কি চেয়ারম্যান হওয়ার আগে হয় না পরে হয়? কেউ কি আগে কোনদিন শপথ পড়ায়? তাহলে চেয়ারম্যানের শপথ হবে আগে না পরে? এমপির শপথ পরে, মন্ত্রীর শপথ, প্রধানমন্ত্রীর শপথ। তাহলে হওয়ার আগে শপথ হয় না, হওয়ার পরে হয়। এখন আমাদের বাংলাদেশে ঝগড়া করছে আমার নবী 40 বছর আগে নবী ছিলেন কিনা। তো আল্লাহ বলছেন তুই কিনার মধ্যে আসিস, আর আমি ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, আরে বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ এখনো দুনিয়ায় আসে নাই, আমি শপথ অনুষ্ঠান করে ফেলেছি। শপথ কি আগে হয় না পরে হয়? তাহলে পরে হলে তাহলে আগে থেকে কি ছিলেন? তো ওনারা যদি আগে থেকে থাকেন, সৈয়দুল আম্বিয়ার কি অবস্থা হবে? ইমামুল মুরসালিনের কি অবস্থা হবে? কি নিয়ে ঝগড়া করে আমার বাংলার মুসলমান? আমি কিছু বুঝি না। আল্লাহ কি বলছে? আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি ব্যক্তিকে নিয়ে ইসলাম কায়েম করবেন কোরআন বাদ দিয়ে, রসুলের হাদিস বাদ দিয়ে? কোরআন বলছে একটা কথা যদি আমি ভুল বলে থাকি আপনি আসেন, আপনি মোনাজারা করার দরকার নাই, সমাধানের জন্য আসেন। কথা বলি, যদি আমি ভুল বলি আপনি শুধরাইয়া দিয়ে যান। আল্লাহ বলছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, হাবিব আপনি স্মরণ করেন নবীদের শপথ অনুষ্ঠানের কথা। কিসের কথা? তার মানে কি আমি নবীদের শপথ করাই ফেলছি কোথায়? রুহের জগতে। তাহলে আর দুনিয়াতে শপথ করার কোনো দরকার আছে? নাই। এখন কি হবে? মিয়াদ যখন শেষ হবে, মিয়াদ যখন কি হবে, তখন ওনাদের সার্টিফিকেট একটা কি দিবে, রাষ্ট্রপতি একটা স্বাক্ষর দিয়ে। উনি কি ছিলেন? এমপি ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, উনি প্রধানমন্ত্রী ছিলেন। এটা হচ্ছে মিয়াদ কি হওয়ার পরে, শেষ হওয়ার পরে একটা কি দিয়ে দিবে, মুসাদ্দিক, মানে সত্যায়ন করবে। যেমন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, তো আমি যদি সার্টিফিকেটটা দেখায় শিক্ষা বোর্ডের কি নেই, সত্যায়ন নাই, আপনি কি মানবেন? এটা তো সত্যায়ন নাই, আপনি বানাই আনছেন মনে হয়। আর বাঙালি তো আলহামদুলিল্লাহ বানাইতে বুঝতে পারলাম, যত বানানো যায়। কথা ঠিক না? আমরা তো এগুলোর মধ্যে খুবই পারফেক্ট, মানে আমরা খুব এক্সপার্ট, আমরা এগুলোর মধ্যে খুব চালু আছি। হ্যাঁ, যত 2 নাম্বারই করা যায় আমরা সবগুলো পারি। এটাও একটা গুণ বলা যায়, বলতে পারেন। এটাও 2 নাম্বারই করার মতো অনেক কিছু আছে। ছাগল নিয়ে যে কাণ্ড হচ্ছে, সবাই পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক অবস্থা চলছে, মানে কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছে। তা আমরা বড় খুশি। কেন? কারণ আমরা এমন বাবা পেয়েছি, আমাদের বাবা আমাদেরকে অনৈতিক শিক্ষা দেন নাই, এটা আমরা খুশি। আমরা যখন এখন বাবাদের অবস্থা দেখছি, হাসরের ময়দান তো অলরেডি কায়েম হয়ে গেছে। আপনি দেখেন না, হাসরের ময়দান অলরেডি কি হয়ে গেছে। বাবা ছেলেকে অস্বীকার করছে তো, যে আমি ওকে চিনি না। হ্যাঁ, তাহলে এখন অস্বীকার করছে কিনা? তো 12 লক্ষ টাকার ছাগলের জন্য যদি বাবা ছেলেকে অস্বীকার করে, কাল কিয়ামতে কি অবস্থা হবে? একটু ভাবলে হয়ে যায়, কাল কিয়ামতে হাসরের ময়দানে আমাদের কি অবস্থা হবে। এখানে শুধু 12 লাখ, কয় লাখ?
12 লাখের জন্য বাবা ছেলে কি হয়ে গেছে? পৃথক হয়ে গেছে। কেউ কারো পরিচয় দেয় না। একটা ছাগলে যদি আমাদেরকে কি করে ফেলে, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, আর সেদিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে ফুলসিরাতে দাঁড়িয়ে থাকবো, সেদিন কোন পরিচয় আপনাকে ফুলসিরাত পার করায়া জান্নাতের দুয়ার পর্যন্ত নিয়ে যাবে? আজকেও যদি পাবলিক না বুঝে, বুঝবে কেমনে? আজ 12 লাখ টাকায় বাবার ছেলে পৃথক হয়ে গেছে, আজ সামান্য কারণে মার মেয়ে পৃথক হয়ে গেছে, আজ সামান্য 1 বিঘত জমিনের জন্য ভাইয়ের চোখ দেখা দেখি হচ্ছে না, আজ সামান্য দোকানের জন্য বন্ধু থেকে পৃথক হয়ে গেছে। বিশ্বস্ত বলতে আপনি কারে খুঁজে পাবেন? জীবনে চলতে গিয়ে আপনি মা বাবাকে খুশি করতে চেয়েছেন, 16 আনা খুশি করতেই পারেন নাই, অভিযোগ রয়ে গেছে। আপনি চলে গেছেন প্রবাসে, খুশি করতে চাইলেন স্বামী স্ত্রীকে, স্ত্রী খুশি করতে চাইলো স্বামীকে, 16 আনা পরিপূর্ণ হয় নাই। স্কুল কলেজে পড়ার সময় বন্ধুকে খুশি করতে চেয়েছে, অভিযোগ রয়ে গেছে, 16 আনা পরিপূর্ণ হয় নাই। এভাবে চলতে চলতে জীবনের হায়াত চলে গেছে, 16 আনা কাউকে খুশি করা যায় নাই। এই জমিনে শুধু একটা জাত আছে যিনাকে 16 আনা খুশি করা যায়, উনি রহমতুল্লিল আলামিন। উনি ছাড়া আর কেউ নাই। উনি ছাড়া আপনি কাকে খুশি করবেন? ওনাকে ডাক দিলেই বলে কিছু বলবি না কি উম্মত? ওনাকে কাঁদলে বলে তুই কাঁদিস কেন? আমি তো তোর জন্য কাঁদছি। উনি বলেন 16 আনা খুশি করা যায়, শুধু হাবিবকে, আর কাউরে খুশি করা যায় না। তো যেখানে সামান্য ছাগলে বাবা ছেলে পৃথক হয়ে যায়, কাল হাসরের ময়দানে এই সম্পর্ক টিকবে না। তো যখন টিকবে না, তখন আপনাকে বুকে নিবে কে? এই প্রশ্নটা আমার বন্ধু কেউ করে নাই। সেদিন আপনাকে ডাকবে কে? সেদিন আপনাকে বুকে নিয়ে ফুলসিরাত পার করাবে কে? সেই জন্যই আমরা রসুলের নাম নেই। কেন? কারণ এই দুনিয়ায় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, ওই দুনিয়ায় এই সম্পর্ক থাকবে তার কোনো গ্যারান্টি নাই। সেই জন্যই আমার কামলিওয়ালা বললেন, আবু বকর তোমার দায়িত্ব দিলাম, আমার উম্মত গুলারে ফুলসিরাত পার করাইয়া দিও। তোমারে দায়িত্ব দিলাম আমি, তোমারে, কারণ তুমি আমারে বুক পিঠে নিয়ে গাড়ে সুর পর্যন্ত উঠে গেছ। তুমি যেহেতু রসুলকে তুলে গাড়ে সুর পর্যন্ত নিয়ে গেছ, আমি জানি আমার উম্মতকেও আমার আবু বকর ফুলসিরাত পার করাইয়া দিতে পারবে। সেই জন্যই আপনি রসুলের হয়ে যান, রসুলের হয়ে যান, রসুলের হয়ে যান। সেই জন্যই যখন ওই আমার রসুলের গাড়ে সুরের মধ্যে পোকামাকড়, যেটাকে মাকড়সা বলি আর কি, আমরা সিরিঙ্গি ভাষায় আমরা পোকামাকড় বলি, মাকড়সা যেটা বলি, সেটা বাসা বাঁধছে। সেখানে মাকড়সা বাসা বাঁধছে কেন? অন্য কিছু তো বাসা বাঁধছে। সিদ্দিক আকবর কান্না করছেন, হাবিব এটা কি বললেন? এতগুলো উম্মতকে আমি আবু বকর কেমনে ফুলসিরাত পার করাবো? আরে ফুলসিরাত তো চুলের চেয়েও কি চিকন, তরবারের চেয়ে। যেখানে আমি আবু বকর হাঁটতে পারবো কিনা টেনশনে রয়ে গেছে, সেখানে আপনার এতগুলো উম্মতরে পার করাবো কেমনে? আমার রসুল বলেন, আবু বকর অনজুর, ওই দিকে তাকাও তো। সিদ্দিক তাকালেন, কি দেখছো? সে মাকড়সা বাসা বাঁধছে। বাসাটা কি চিকন না মোটা? সে বড় চিকন। মাকড়সা কি পড়ে যাচ্ছে? সে না, পড়ে যাচ্ছে না, সুন্দরভাবে হাঁটছে। কামলিওয়ালা বলেন, ঠিক ওই মাকড়সা যেরকম তার বাসার চিকন রশি দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আমার আবু বকরও আগে ফুলসিরাতের আগে হাঁটবে, আমার আবু বকরের পিছনে আমার উম্মত পার হয়ে যাবে। 16 আনায় যিনি রাজি হয়, তিনি রহমতুল্লিল। আল্লাহ বলছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। হাবিব আপনি স্মরণ করেন, আমি যেদিন নবীদের শপথ অনুষ্ঠান নিয়েছিলাম, তো উদাহরণদেরকে বলেছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আপনারা যেহেতু নবী রাসূল, আপনাদেরকে আমি কিতাবও দিব, হিকমতও দিব। কিতাব দিয়ে দাওয়াত দিবেন, হিকমত দিয়ে জ্ঞান বিজ্ঞানের থিওরি অ্যাপ্লাই করবেন। তারপর বললেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। এরপরে আখেরি নবী রহমতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে তশরিফ এনে আপনাদের নবুয়তের যে সার্টিফিকেট, আজকে যে শপথ অনুষ্ঠান হয়েছে, ওই শপথ অনুষ্ঠানের সার্টিফিকেটে সত্যায়ন করে দিবে। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যেগুলো আছে সবগুলোকে কি করবে? সত্যায়ন করবে। এখন আমার সাথে ওয়াদা করো, এই শপথ অনুষ্ঠানের মূল বিষয় ওয়াদা করো, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। যখন উনি আসবে, তখন আর কারোর নবুয়ত রিসালাত চলবে না,
আমার মুস্তফার উম্মত হবা কিনা বলো। শুধু উম্মত হইয়া বসে থাকবো তা নয়, ভিআইপি চেয়ারে আমার নবীর বাহিনীর সহযোগী হবা কিনা বলো। তখন আল্লাহ বলেন ক্বালা আকরারতুম, তোমরা কি স্বীকৃতি দিচ্ছ, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই ওয়াদায় তোমরা কি আমার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছ। ক্বালু আকরারনা, সবাই বললেন স্বীকৃতি দিয়ে দিলাম। আখেরি পয়গম্বরকে পাওয়া মাত্রই আমরা তার কদমে গিয়ে উম্মত হয়ে যাব। আল্লাহ বলে শপথ অনুষ্ঠান কামিয়াবি হয়ে গেছে। সেই জন্যই হাসান আল বসরি বলছেন বি আন্না মাওলাদাহু ইয়াকুনু ফি মক্কা, কারণ আমার নবীর মৌলত হচ্ছে মক্কায়। আর সেই কারণে লিহাযা কানা জামিউল আম্বিয়া ইউরিদুনা বাদা ইতমামিহিমিল ফারায়েদ আন-নবুওয়া আন ইয়াযহাবু ইলা মক্কাতাল মুআজ্জামা, সমস্ত নবী তাদের নবুয়তের দায়িত্ব পালন করে একটাই স্বপ্ন দেখতেন, আমরা মক্কায় চলে যাব। কেন? সে মক্কায় যদি যায় আমার কামলিওয়ালার দিদার হবে, আর দিদার যদি হয় আমরা নবীর উম্মত হইয়া আমার নবীর কাফেলার সঙ্গী হয়ে যাব। এটাই ছিল মূল কারণ। সেই জন্য মক্কা দামি। কার কারণে? রসুলের কারণে। সমস্ত নবী রসুল আসছে মক্কায় আমার নবীর জিয়ারতে। নবীর জিয়ারতটা ছিল মাকসাদ, আর তাওয়াফটা ছিল বোনাস। সেই জন্য মকসদে আসছে যেন নবীরে ভাই। কারে ভাই? নবীরে ভাই। যে রসুল যদি না পায় তাওয়াফ করব, জিয়ারত করব, ইবাদত করব, কিন্তু আমাদের পরবর্তী নসল তো কারে পাবে? রসুলরে পাবে। সেই জন্যই সমস্ত নবী জানেন আখেরি পয়গম্বর আসবে। ওনাদের উম্মতকে বলছেন আসবেন মক্কায়, সফর করবেন ইয়াসরাবে। সফর করবেন কোথায়? তো সেই জন্য হযরত হাসান বলেন আল ইয়াহুদ আল্লাযীনা কানু ইয়াসকুনুনা ফিল মাদিনাতিল মুনাওয়ারা কানু ইউখবিরুনা আওলাদাহুম বিমুজিজ যালিকান নবী। ইহুদি যারা মদিনায় বসবাস করত, ওরা বংশ পরম্পরায় নসিহত করত আখেরি নবী মক্কায় ছেড়ে যদি মদিনায় আসে আর কোন ইহুদ চলবে না, কামলিওয়ালার উম্মত হইয়া মুসলমান হয়ে যাবে। এবং কোরআন বলছেন কানু ইয়াতুলুবুনা মিনাল্লাহিল ফাত আলাল কুফার, আল্লাহর কোরআন বলছে কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। ইহুদিদের সাথে যখন কাফেরদের যুদ্ধ হইতো তখন তারা আল্লাহর নবীর ওসিলা ধরে হাত তুলে দোয়া করতেন, মাওলা আখেরি নবীর ওসিলায় আমাদেরকে বিজয় দান করো। এটা কোরআন বলছে কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। যখন কাফেরদের সাথে যুদ্ধ হইতো তখন ইহুদিরা আখেরি নবীর ওসিলা ধরে কি করতেন? ফালাম্মা জাআহুম মা আরাফু, তিনি যখন আসলেন তারা ভালো করে চিনেছে এটা আখেরি নবী, কিন্তু আকাফারু বিহি, তারা কুফরি করলো। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, কাফিরদের উপর আল্লাহর লানত। তো রব্বুল আলামিন ঘোষণা করছেন আমার হাবিবকে কেন্দ্র করে আমি মক্কাকে দামি করেছি, আমার হাবিবকে কেন্দ্র করে আমি বাইতুল্লাহকে দামি করেছি। সেজন্য আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিমুস সালাম সমস্ত নবী রাসূল মক্কায় এসেছেন। তাওয়াফ তো ছিল, ইবাদত তো ছিল, কিন্তু মূল উদ্দেশ্য ছিল যে আমি ওয়াদা নিয়েছিলাম আমার নবী আসলে উম্মত হওয়া। ওই স্বপ্ন নিয়ে মসজিদে আকসা ছেড়ে তারা মসজিদে হারামের দিকে চলে এসেছেন। এই কারণে তারা এসেছে। তাহলে নবী রাসূল আসছে কার কারণে? নবীর কারণে। আপনি বলছেন নবীর রওজায় যায়েন না। আরে আদম থেকে ঈসা আলাইহিস সালাম মক্কায় আসছেন নবীকে পাওয়ার জন্য, আর আপনি বলছেন যে যাওয়া যাবে না। তো এই যে ঝগড়াটা বাজাইয়া দিলেন, এর কারণে কি মুসলমানের কোনো উপকার হয়েছে? তা আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তো মক্কাতুল মুকাররমায় সমস্ত নবী রাসূল আসছে শুধুমাত্র আমার নবী জিয়ারতের আশায়, এবং এই স্বপ্ন দেখেছেন আমরা না পাইলেও আমাদের পরবর্তী বংশধর কি করবে? দেখতে পাবে। যেমন আবু আইয়ুব আনসারী, উনিও বংশধর ছিলেন, এরকম অনেক ছিলেন। রব্বুল আলামিন এতটুকু পর্যন্ত আজকের তাকরীর বুঝার অনুধাবন করার তৌফিক নসিব করুক। আগামী জুমায় আমরা লাস্ট ফিনিশিং দিয়ে দিব ইনশাআল্লাহ।